নমস্কার বন্ধুরা। এই জীবনটা কি শুধু ঋণ আর দেনার দৌড়ে আটকে গেছে, যেখানে সকাল মানেই চিন্তা, রাত মানেই অশান্ত ঘুম? আপনার কি মনে হয় আপনি শুধু দিচ্ছেন অথচ কিছুই পাচ্ছেন না? দেনার বোঝা যেন বুকের উপর পাহাড় হয়ে বসে আছে। হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, দিনরাত খেটেও চলতে পারছেন না। ঋণ, ধার, সুদ, এই তিনটি শব্দই যেন আপনার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাথা তুলে দাঁড়াতে পারছেন না। আত্মীয় পরিজনরা দূরে সরে যাচ্ছে। নিজের ইজ্জত আর সম্মান কোথায় যেন হারিয়ে ফেলেছেন। তবে আজ এই ভিডিওটি আপনার জন্য এক আশার আলো, কারণ এখানে আপনি জানবেন এমন একটি টোটকার কথা যা শুধু বিশ্বাস আর নিয়মে করলেই আপনার জীবনের আশ্চর্য পরিবর্তন আনতে পারে। অনেকেই এই টোটকা করে মুক্তি পেয়েছেন দেনার বোঝা থেকে। তাদের ঘরে ফিরে এসেছে শান্তি, মুখে ফিরেছে হাসি, জীবন ফিরে পেয়েছে গতি। আজ আমরা বলবো এমন এক গোপন টোটকা যা যুগ যুগ ধরে আধ্যাত্মিক মানুষদের মাধ্যমে প্রচলিত। এটি শুধুই কোনো জাদু নয়, এটি এমন এক আধ্যাত্মিক উপায় যা বিশ্বাস, ধৈর্য আর ভক্তির মাধ্যমে জীবনের ভার হালকা করে। চলুন আজ থেকে শুরু হোক ঋণমুক্ত জীবনের নতুন অধ্যায়। শুধু শুনুন মন দিয়ে, মেনে চলুন নিয়ম মেনে। এই টোটকা শুধুমাত্র একটি আচার নয়, এটি একটি আধ্যাত্মিক অনুশীলন। এই টোটকার মাধ্যমে আপনি শুধু ঋণ শোধ করবেন না, বরং আপনার ভাগ্য, মানসিক শান্তি, আর্থিক উন্নতি সব কিছুতেই পরিবর্তন আসবে। তবে মনে রাখবেন, এই টোটকা কেবল তখনই কাজ করে যখন আপনি মন থেকে বিশ্বাস রাখেন এবং নিয়ম মানেন। টোটকা শুরু করার আগের প্রস্তুতি। প্রথমেই নিজের মন আর ঘর পরিষ্কার করুন। ঋণ মুক্তির আগে চাই চিন্তা মুক্তি। টোটকা করার সময় মন যেন শান্ত থাকে। ঘরের এক কোণে ছোট একটি পবিত্র স্থান তৈরি করুন, যেখানে আপনি প্রতিদিন এই টোটকাটি করবেন। টোটকার সামগ্রী: একটি লাল রঙের নতুন কাপড়, 5টি তামার কয়েন, না থাকলে পিতলের কয়েনও চলবে, কিছু কাঁচা আতপ চাল, একটি তুলসী পাতা, তাজা ধূপ ও ঘি দিয়ে তৈরি প্রদীপ। টোটকার নিয়ম: প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে পূর্ব দিকে মুখ করে বসুন। সামনে একটি ছোট পূজার আসন পেতে তার উপর লাল কাপড় বিছিয়ে দিন। তার উপর 5টি তামার কয়েন রাখুন। তার পাশে কিছু কাঁচা চাউল দিন এবং তার উপর তুলসী পাতা রাখুন। একবার ধূপ ও প্রদীপ জ্বালান। চোখ বন্ধ করে গভীর মনোযোগ সহকারে এই মন্ত্রটি জপ করুন: ওম ঋণ মুক্তেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 21 বার জপ করুন। মন্ত্র জপের সময় আপনার কল্পনায় ভাবুন ঋণের ভার যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। ঈশ্বর আপনার জীবনের সব বাধা কাটিয়ে দিচ্ছেন। আপনার জীবন আবার শান্তিতে ভরে উঠেছে। মন্ত্র জপ শেষ হলে লাল কাপড়ের মধ্যে সব কিছু মুড়ে একটি ছোট পুঁটলি তৈরি করুন। এই পুঁটলিটি আপনি রাখতে পারেন আপনার ঠাকুর ঘরে বা এমন কোনো স্থানে যেখানে আপনি টাকা রাখেন, বা আপনার ব্যবসার জায়গায়। এই টোটকা করবেন টানা 21 দিন। একদিনও বাদ দিলে আবার নতুন করে শুরু করতে হবে। বিশেষ নিয়ম: টোটকার সময় একা থাকুন, যেন মনোযোগ না ভাঙে। টোটকা চলাকালীন সময় মিথ্যা, ঝগড়া বা কারো ক্ষতি করা চিন্তা থেকেও দূরে থাকুন। যতটা সম্ভব নিরামিষ আহার করুন ও নিজের মনকে পরিশুদ্ধ রাখুন। এই টোটকাটি বহু বছর ধরে গোপনে প্রচলিত ছিল। অনেক পণ্ডিত, তান্ত্রিক ও আধ্যাত্মিক গুরু এই উপায়টি সফলভাবে ব্যবহার করেছেন। তাদের মতে তামা, তুলসী ও চাল, এই 3টি বস্তু একত্রিত হলে তা একটি শক্তিশালী আর্থিক ভারসাম্য তৈরি করে। আর ঋণ মুক্তেশ্বরায় নমঃ এই মন্ত্রটি সেই শক্তিকে সক্রিয় করে তোলে। জীবনে ঋণ শুধু টাকার নয়, মানসিক চাপ, অপমান, ভাঙা স্বপ্ন, এই সব কিছুরই এক একটা ঋণ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো কখনো কাউকে বলেননি, কিন্তু প্রতিদিন নিজের মনেই নিজের সাথেই লড়াই করে গেছেন। আজ সেই লড়াইয়ে শেষ করার সময় এসেছে। ঋণমুক্ত হওয়া শুধু টাকা ফেরত দেওয়া নয়, ঋণমুক্ত হওয়া মানে নিজের আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনা, নিজের ঘরে শান্তি ফেরানো আর নিজের পরিবারকে
নিরাপদ ও আনন্দময় ভবিষ্যৎ উপহার দেওয়া। এই টোটকা আপনাকে সেই পথ দেখাবে, কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র টোটকা করলেই কিছু হবে না। যদি আপনার মন বিশ্বাসে পূর্ণ না হয়, তাহলে কিন্তু কাজ হবে না। বিশ্বাসই শক্তি, আর বিশ্বাস থাকলে ব্রহ্মাণ্ড আপনাকে সাহায্য করে। ঈশ্বর তখনই সাহায্য করেন যখন আপনি নিজে নিজেকে সাহায্য করতে প্রস্তুত হন। প্রতিদিন একটু সময় দিন এই টোটকার জন্য। এই সময়টা শুধু আপনার ভাগ্য পরিবর্তনের জন্য। নিজেকে বলুন, আমি ঋণমুক্ত হব, আমি আবার দাঁড়াবো, আমি আবার হাসব, কারণ আমার সঙ্গে আছে ঈশ্বর, আমার বিশ্বাস, আমার কর্ম। যারা আজ কষ্টে আছেন তাদের উদ্দেশ্যে বলি, এই ভিডিও যদি আপনার মনে একটু আশা জাগাতে পারে, তবে সেটি অন্যদের সঙ্গেও শেয়ার করুন, কারণ একটুকু আলো অনেক অন্ধকার দূর করতে পারে। আপনার একটা শেয়ার হয়তো কারো পরিবারকে রক্ষা করতে পারে, কারো চোখে ফেরাতে পারে ঘুম। সবার জীবনে সুখ, শান্তি আর ঋণ মুক্তির আলো ফিরুক, এই প্রার্থনা করি। জয় মা লক্ষ্মী, জয় শ্রী বিষ্ণু, জয় ঋণ মুক্তেশ্বর।